হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদেরকে দেখাবো যে তোমরা কীভাবে ফেসবুকে স্টাইলিশভাবে নাম চেঞ্জ করবে কোনো রকম প্রবলেম ছাড়াই। সো বন্ধুরা, এই যে ফেসবুকে স্টাইলিশ নাম চেঞ্জ কিন্তু অনেকেই কিন্তু করতে পারছো না, এই যে স্টাইলিশভাবে জাপান স্পেলিং সিম্বল দিয়ে। সো বন্ধুরা, আজকের ভিডিও তোমরা সম্পূর্ণ যদি দেখো তাহলে তোমরা কিন্তু খুব সহজেই ফেসবুকে তোমাদের স্টাইলিশভাবে নামটা বানাতে পারবে। সো বন্ধুরা, ভিডিওটি কথা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আর যদি আমাদের চ্যানেল নতুন হয় অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবে। আর হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু কিছু প্রবলেমের জন্য কিন্তু অনেকদিন ভিডিও আপলোড দিতে পারিনি। সো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে দেবো। অলরাইট বন্ধুরা, চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। সো বন্ধুরা, মোবাইল স্ক্রিন আসার পরে ফেসবুকে স্টাইলিশভাবে নাম চেঞ্জ করতে গেলে বেসিকভাবে আমাদের কিন্তু দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেটা হলো, একটা হলো ফেসবুক লাইট, যে ওল্ড ভার্সন, আর দুই নম্বর যে অ্যাপটি লাগবে সেটা হলো ট্রাস্ট ভিপেন। সো বন্ধুরা, ফেসবুক লাইট ওল্ড ভার্সনটি তোমরা কোথায় পাবে? সো বন্ধুরা, ফেসবুক লাইট ওল্ড ভার্সনটি পাওয়ার জন্য তোমরা প্রথমত কী করবে, তোমাদের প্লে স্টোর গুগল প্লে স্টোর আসবে। তো গুগল প্লে স্টোর আসার পর বন্ধুরা এখান থেকে সার্চ দিবে টেলিগ্রাম। তো দেন এখান থেকে টেলিগ্রাম সার্চ দেওয়ার পরে যে টেলিগ্রাম অ্যাপটি আছে এটাকে প্রথম তোমরা এখানে ইনস্টল করে নেবে। তো দেন ইনস্টল করার পরে কী করবে, তোমার ইউটিউবে জাস্ট চলে আসবে। তোমরা এখান থেকে ডাইরেক্টলি ইউটিউবে আসবে। তো ইউটিউবে আসার পর বন্ধুরা এখান থেকে তোমরা ডাইরেক্টলি সার্চ বলে লিখবে টুডে টেক। তো এখানে কিন্তু ক্যাপিটাল লেটারের নামটা লিখতে হবে। তো টুডে টেক লেখার পরে কিন্তু আমার চ্যানেল কিন্তু তোমাদের সামনে কিন্তু ফাইনালি শো করবে। তো দেখতে পাচ্ছ এই যে আমার চ্যানেলটা কিন্তু এখানে শো করানো হচ্ছে। তো দেন এখান থেকে ফার্স্টে যে চ্যানেলটা দেখতে পাবে, চ্যানেলে আসবে। আসার পরে তোমরা জাস্ট যে কোনো ভিডিওতে বন্ধুরা যে কোনো ভিডিও তোমরা ক্লিক দিবে। তো জাস্ট ক্লিক দেওয়ার পর ভিডিওটা একবার প্লে করে তোমরা কী করবে, ভিডিওর যে ডেসক্রিপশন বক্স এখানে একটা ক্লিক দেবে। তো দেন এখানে ক্লিক দেওয়ার পর বন্ধুরা নিচের দিকে কিন্তু পেয়ে যাবে এখানে টেলিগ্রাম চ্যানেল বলে একটা কিন্তু এখানে লিঙ্ক পেয়ে যাবে। তো দেন এখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক দিবে। তো লিঙ্কে ক্লিক দিলে কিন্তু তোমাদের সামনে কিন্তু আমার যে টেলিগ্রাম চ্যানেল সেটা কিন্তু শো করানো হবে। তো এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমার ফেসবুক লাইট যে ওল্ড ভার্সন যেটা তোমাদের দরকার আর কি, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো সেটা কীভাবে পাবে তোমরা, সেটা নেওয়ার জন্য এখানে কিন্তু উপরে দিয়ে ক্লিক দিবে। তো উপরে দিয়ে ক্লিক দেওয়ার পর বন্ধুরা এখানে ফাইলে ক্লিক দিবে। তো দেন এখান থেকে ফাইলে ক্লিক দেওয়ার নিচের দিকে স্ক্রল ডাউন করবে। তো দেন নিচের দিকে স্ক্রল ডাউন করলে কিন্তু এখানে পেয়ে যাবে টেলিগ্রাম। তো এই যে 2 MB যেগুলো অ্যাপগুলো আছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফেসবুক লাইট ওল্ড ভার্সন এগুলো, ঠিক আছে। এমনকি টাচ ভিপেনও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো এখান থেকে প্রথমত ইনস্টল করে নেবে। তো বন্ধুরা, ইনস্টল করার পরে তোমাদের যে কাজটি করতে হয়, ফেসবুক লাইট যে ওল্ড ভার্সনটি সেটা কিন্তু এখান থেকে ওপেন করে নিতে হবে। তো চলো বন্ধুরা, এখান থেকে আমরা ফেসবুক লাইট ওল্ড ভার্সনটি ওপেন করে নিচ্ছি। তো দেন ওপেন করার পর এখান থেকে আমরা প্রথমত নামটি দেখে নেব। তো এই যে ফেসবুক এআইডিটির নাম তোমরা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ, নামটি কি আছে, এটা কিন্তু ইংলিশ স্টাইলিশ ফন্ট দিয়ে কিন্তু নামটা লেখা আছে। তো এটাকে কিন্তু আমি কিন্তু জাপান স্পেলিং স্যাম্পল দিয়ে কিন্তু নামটা কিন্তু বানিয়ে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, এখান থেকে আমরা কী করবো, ফেসবুক লাইট থেকে না দেখে আমরা কিন্তু ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে কিন্তু দেখবো। তো তার জন্য কী করবো, এখান থেকে আমি কিন্তু ডাইরেক্টলি মেসেঞ্জারটি ওপেন করে নিচ্ছি। তো দেন মেসেঞ্জার ওপেন করার পর এখান থেকে আমি সেই আইডিটি কিন্তু এখান থেকে আমি এখানে ক্লিক দেবো। যেহেতু আমাকে এই আইডিটি কিন্তু দিয়েছে ভাই, এই যে ভাইটা আমাকে কিন্তু আইডিটি কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করলো। তো কী করবো, ফেসবুক লাইট থেকে আমরা কিন্তু আমার আইডিটি এখান থেকে সার্চ করে নেব। যেহেতু আমরা একটা স্ক্রিনশট দেবো এখান থেকে। তো এখান থেকে কী করবো, তো বন্ধুরা তোমরা কী করবে, এখান থেকে আমার কিন্তু একটা অফিসিয়াল গ্রুপ আছে, হেল্প প্রবলেম সলভ টুডে টেক। তো হেল্প প্রবলেম সলভ এখানে লিখে টুডে টেক লিখে সার্চ দিলে কিন্তু আমার একটা অফিসিয়াল গ্রুপ এখানে শো করবে। তো জাস্ট এখান থেকে তোমরা এখানে জয়েন হয়ে নেবে। তো বন্ধুরা, জয়েন হওয়ার পরে জাস্ট তোমরা এখানে ক্লিক দিলে কিন্তু এখানে কিন্তু আমাদের ফেসবুক যে ফেসবুক পেজ অথবা আমার যে আইডি সেটা কিন্তু তোমার পেয়ে যাবে। এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। এখান থেকে তোমরা ডাইরেক্টলি বন্ধুরা এখান থেকে ফলো দিবে। তো এখানে ফলো দেওয়ার পরে কী করবে, তো তোমাদের আইডি থেকে ফলো দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমার প্রোফাইল পেয়ে যাবে। তো চলো তোমাদেরকে দেখায় আর কি। তো নিচের দিকে স্ক্রল করে এটা হচ্ছে আমার বন্ধুরা প্রোফাইল, আমার কিন্তু পার্সোনাল প্রোফাইল এটা। তো এখানে ক্লিক দিবে। তো এখানে ক্লিক দেওয়ার পরে তোমরা এখানে ডাইরেক্টলি কিন্তু আমার যে প্রোফাইল আসবে, আসার পরে এখান থেকে একটা ভিডিওতে আমি লাইক দিয়ে নিলাম। তো যেহেতু আমরা এটাকে স্ক্রিনশট করবো, তো এখান থেকে বন্ধুরা আসলাম। আসার পরে এখান থেকে আমি নোটিফিকেশন আসার পরে এখান থেকে সেই আইডিটা কিন্তু এখান থেকে আমি কিন্তু বের করে নেব। সো বন্ধুরা, ভিডিওটি কোথায় স্ক্রিন করে দেখতে থাকো। এই যে আমি এখানে রিকোয়েস্ট পাঠালাম, এটা দেখতে পাচ্ছ আইডিটি। তো আইডিটি কিন্তু বন্ধুরা হয়তো তোমরা আইডিটা হয়তো দেখতে পাচ্ছ না, কারণ কি এখানে কিন্তু স্ক্রিন কিন্তু লক করা আছে। তো দেখে নিই না বন্ধুরা, তোমরা কিন্তু আইডি দেখতে পাচ্ছ অবশ্যই। তো দেখতে হচ্ছে এই নামটা কিন্তু আমি স্টাইলিশভাবে নামটা চেঞ্জ করে তোমাদেরকে দেখাবো লাইভ প্রুফভাবে। তো কী করবো, সেই ভাইয়ের আইডিটি কিন্তু আমি ফেসবুক লাইটে কিন্তু আগে থেকে কিন্তু লগ ইন করে নিয়েছি। তো লগ ইন করার পরে এখানে আমি কী করবো, ডাইরেক্টলি এখানে চলে আসলাম। তো ফেসবুক লাইটে আসার পর বন্ধুরা এখান থেকে রাইট সাইডে কিন্তু পেয়ে যাবো 3 ডট। তো দেন এখান থেকে 3 ডটে ক্লিক দেওয়ার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করলে কিন্তু এখানে পেয়ে যাবো সেটিং। তো দেন বন্ধুরা, সেটিংয়ে ক্লিক দেওয়ার পরে তারপর একটা অপশনে পেয়ে যাবো যে পার্সোনাল অ্যান্ড এখন ইনফরমেশন, এখানে একটা ক্লিক দেবো। তো জাস্ট এখানে একটা ক্লিক দেওয়ার পর নিচের দিকে অনেকগুলি কিন্তু এখানে অপশন শো করবে, তার মধ্যে আমরা এখানে বেছে নেব নেম। সো বন্ধুরা, এখান থেকে নেমের যে অপশনটি আছে উপরের দিকে এখানে ক্লিক দেবো। তো এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমাদের আগের যে নেমটি এটা কিন্তু কাট দিতে হবে। তো চলো এখান থেকে আমরা নামটি কাট দিই। তো কাট দেওয়ার পরে আমাদেরকে কিন্তু যে নামটা আমরা দিতে চাই আর কি স্টাইলিশ ভাবে, সেই নামটা এখানে পেস্ট করে দেবে। তো চলো এখান থেকে আমরা পেস্ট করছি, বন্ধুরা দেখতে পাচ্ছ নামটি। তো নামটা পেস্ট করে নিচ্ছি এখানে। তো নামটা এখানে আমরা পেস্ট করে নেব। যেভাবে আমরা নামটা পেস্ট করলে আমাদের কি নামটা সেট খাবে সেভাবে সেট করে নেব।
তো সেট করার পর এখন যদি আমরা রিভিউ চেঞ্জ করি তাহলে কিন্তু নামটা সেট হবে না, সেভ নেবে না। কারণ কি আমাদের কিন্তু ভিপেন মানে যে ভিপেনটি লাগানোর প্রয়োজন হবে। তো চলো এখান থেকে আমরা ভিপেনটি এখানে আমি মানে ওপেন করে নিব। তো দেন বন্ধুরা এখান থেকে আমরা ভিপেনটি ডাইরেক্টলি আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে তো চলো এখান থেকে আমরা এই যে অ্যারো এখানে ক্লিক দেবো। অ্যারো এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমাদের জাপান কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে। তো নিচের দিকে স্ক্রল ডাউন করলে কিন্তু আমরা এখানে জাপান পেয়ে যাবো। তো দেখতে পাচ্ছি এই যে জাপান। সো বন্ধুরা এখানে জাপানে ক্লিক দিলাম। তো তারপর কানেক্টে ক্লিক দেবো। তো দেন যখন ইভেন্টটা আমাদের কানেক্ট হয়ে যাবে তখনই কিন্তু আমরা কিন্তু ব্যাক চলে আসবো ফেসবুক লাইটে। তো ফেসবুক লাইটে ব্যাক আসার পর বন্ধুরা এখান থেকে আমরা কী করবো, রিভিউ চেঞ্জ করবো। তো চলো এখান থেকে আমরা রিভিউ চেঞ্জ করে দেখি। তো বন্ধুরা রিভিউ চেঞ্জ করলাম। তো রিভিউ চেঞ্জ করলে আমরা বুঝতে পারবো এই যে নামটা আমাদের কিন্তু সামনে কিন্তু চলে আসছে। তো আসার পরে এখানে আমরা নিচের দিকে যেহেতু সিলেক্ট করে নিলাম, যেহেতু আমরা পবিত্র এই নামটি দিব, তারপরে এখান থেকে আমরা কী করবো, ফেসবুক যে আইডি পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে দেবো। তো চলো সেভের আইডি পাসওয়ার্ডটা আমরা এখান থেকে নিয়ে আসবো। তো আইডি পাসওয়ার্ডটা দিলে কিন্তু আমাদের কিন্তু নাম চেঞ্জ কিন্তু বন্ধুরা কমপ্লিট হয়ে যাবে। তো যারা ফেসবুক আইডি স্টাইলিশ নামটা চেঞ্জ করতে পারছে না তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে মানে নামটা চেঞ্জ করে নিতে পারো পেডের মাধ্যমে অথবা ফ্রিতে। এমনকি যারা করতে পারছো না আমাদের ভিডিও দেখলে মানে আমাদের চ্যানেলে মানে ভিডিও কিন্তু অরিজিনাল ভিডিও দেওয়া আছে, সেগুলো তোমরা যদি দেখো অবশ্যই নামটা চেঞ্জ করতে পারবে। তো চলো বন্ধুরা এখান থেকে আমরা ডাইরেক্টলি সেভ চেঞ্জ করবো। তো এখানে সেভ চেঞ্জ করে দেখি নামটা আসলে চেঞ্জ হচ্ছে কিনা। সো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছ ফাইনালি নামটা কিন্তু নিল না। তো কারণ কি এখানে একটা কিন্তু প্রবলেম হয় বন্ধুরা এরকম। তো আমরা কিন্তু আবারও কিন্তু এখান থেকে কার্ড দেবো। তো চলো আবার কার্ড দিয়েছি এখান থেকে। তো কার্ড দেওয়ার পর আমরা নামটা কিন্তু আবারও এখানে পেস্ট করব। তো ওদের নামটা পেস্ট করার পর এখান থেকে আমরা নামটা এখান থেকে বন্ধুরা কার্ড দিলাম। তো এখান থেকে কার্ড দেওয়ার পর আমরা রিভিউ চেঞ্জ করবো। তো চলো রিভিউ চেঞ্জ করার পর এখান থেকে আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো এখানে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে ইভেন্টে আমরা একবার ডিসকানেক্ট করবো, ঠিক আছে। তো এখানে ভিভেটে স্টপ করে নিলাম। ভিভেটে স্টপ করার পর আবার আমরা জাস্ট আমরা কানেক্টে ক্লিক দেবো। তো চলো আবার কানেক্ট দিলে মেশিনে একটা অ্যাড দিবে। তো অ্যাডটাকে আমাদের বন্ধুরা স্কিপ করে নিতে হবে। দিয়ে বাসাইলে কিন্তু একটা স্কিপ করার জন্য অপশন থাকবে। তো এখান থেকে আমরা অপশন করে মানে স্কিপ করবো, তারপর স্কিপ করার পরে কানেক্টে ক্লিক দেবো। তো কানেক্টে ক্লিক দেওয়ার পরে জাস্ট আমরা ব্যাক চলে আসবো ফেসবুক লাইটে। তো আসার পর বন্ধুরা এখান থেকে আমরা সেভ চেঞ্জ। তো চলো এখান থেকে আমরা সেভ চেঞ্জ করে দিলাম। তো সেভ চেঞ্জ করে দেখি নামটা আসলে চেঞ্জ হলো কিনা। সো আমরা দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের নামটা চেঞ্জ কমপ্লিট। তো এখান থেকে আমরা দেখবো না, আমরা দেখবো ডাইরেক্টলি ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে। তো চলো এখান থেকে দেখতে পাচ্ছ এখানে নামটা কিন্তু এখনো পর্যন্ত চেঞ্জ হয়নি। তো চলো একবার আমি আইডির মধ্যে ঢুকে নিই। তো আইডির মধ্যে ঢোকার সাথে সাথে কিন্তু নামটা কিন্তু বন্ধুরা চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে কিন্তু তোমরা খুব সহজে তোমাদের আইডির নামটা চেঞ্জ করতে পারবে কোনো রকম প্রবলেম ছাড়াই। সো বন্ধুরা যারা নামটা চেঞ্জ করতে হচ্ছে না অবশ্যই আমার সাথে মানে কন্ট্যাক্ট করো, তাহলে তোমাদের নামটা চেঞ্জ করতে পারবে। সো বন্ধুরা আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।